তৃণমূলের গোষ্ঠী কন্দলের শিকার হচ্ছেন সোনারপুর রাজপুর পৌরসভার একের পর এক কাউন্সিলর। তৃণমূল কংগ্রেসের জামানাতে রাজ্যের সরকার তৃণমূলের, পৌরসভা তৃণমূলের, সেখানে কাউন্সিলর তার নিজের ওয়ার্ডের সরকারি অনুষ্ঠানে যেতে পারবেন না, তার কারণ সোনারপুর থানার পুলিশ নাকি ফোন করে বলেছেন কাউন্সিলর সেখানে গেলে আইন শৃঙ্খলার সমস্যার সৃষ্টি হতে পারে। আসলে এই ঘটনা প্রমাণ করে দেয় যে সোনারপুর এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। সোনারপুর দক্ষিণের বিধায়ক তিনিও কি কাউন্সিলরদেরকে সাথে নিয়ে উন্নয়নের কাজ করতে পারছেন? সোনারপুর দক্ষিণের বিধায়ক তিনিও কি কাউন্সিলরদেরকে কনফিডেন্সে নিয়ে, কাউন্সিলরদেরকে সাথে নিয়ে পৌরসভাকে চালানোর প্রশ্নে তিনি এগোতে পারছেন, নাকি সবটাই গোষ্ঠীকন্দল? গোটা সোনারপুর আজকে জমা জলে, বিস্তীর্ণ এলাকা আজকে সোনারপুরের জমা জলে, সোনারপুরের মানুষ প্রচন্ড কষ্টের মধ্যে রয়েছে। একদিকে কাউন্সিলর তিনি হুমকি পাচ্ছেন, থ্রেট পাচ্ছেন, আর অন্যদিকে সোনারপুরের মানুষ জমা জলে কার্যত ডুব মারছেন। আসলে সোনারপুরের অবস্থা সোনারপুরের কাউন্সিলরদের দিকে তাকালেই বোঝা যায়। আর 25 নম্বর ওয়ার্ড, এর আগে আমরা 15 নম্বর ওয়ার্ড দেখেছি। রাজপুর সোনারপুর পৌরসভার একের পর এক মহিলা কাউন্সিলর যেভাবে মুখ খুলছেন এবং যেভাবে তারা হুমকি পাচ্ছেন, যেভাবে থ্রেট পাচ্ছেন, মহিলা বিধায়ক উত্তর দিতে পারবেন তো? মহিলা মুখ্যমন্ত্রীর আমলে, মহিলা বিধায়কের আমলে কাউন্সিলর মহিলা, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তারা যেভাবে হুমকির সম্মুখীন হচ্ছেন তা অনভিপ্রেত।